হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করেছি দহি ব্রেড উপমা, সেটাই শেয়ার করছি। এখানে আমি 4টে ব্রাউন ব্রেডকে খুব হালকাভাবে তাওয়ায় টোস্ট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্রেড নিতে পারেন। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হলে দিয়ে দিলাম কালো সর্ষে আর কারি পাতা। কয়েক সেকেন্ড নেড়ে নেব। এবার দিয়ে দিলাম ছোট কুচি করে কাটা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। 2 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর আর ক্যাপসিকাম কুচি। দু মিনিট মতো নাড়াচাড়া করার পর কড়াইটা একটু ঢেকে রাখছি। এখানে একটা বাটিতে নিয়েছি 3 চামচ দই। এটা রুম টেম্পারেচারে রাখা। খেয়াল রাখতে হবে দইটা যেন বেশি টক না হয়। ফ্রেশ দই হলে খুব ভালো। দিয়ে দিলাম অল্প হলুদ। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি ব্রেডগুলোকে হাত দিয়ে টুকরো করে নিয়েছি। এখন বড় হলেও পরে রান্না করার সময় ছোট হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সবজিগুলো ভালো সফট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। 1 মিনিট মতন হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। হিটটাও অনেকাংশে কমে গেছে। এবার দিয়ে দিলাম ফ্যাটানো দই। দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করাই আছে। এবার অনবরত কিছুক্ষণ নাড়তে হবে। একটু নাড়াচাড়া করার পর আবার গ্যাস অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রেখেছি। দিয়ে দিলাম নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এবার দিয়ে দিলাম ব্রেডের টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। এবার খুব হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। দইয়ের কোটিংটা যাতে ব্রেডগুলোর মধ্যে লেগে যায় সেইভাবে খুব হালকাভাবে নাড়তে হবে। 2-3 মিনিট মতন হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিচ্ছি। এটা কিন্তু গরম গরম সার্ভ করতে হবে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবেন। ধন্যবাদ।